যে আন্দোলন করে আওয়ামী লীগকে এই দেশ থেকে আল্লাহর রহমতে বিদায় করেছেন, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। ছাত্ররা আমাদের মাথার তাজ। আজকে যে সমস্ত কয়েকজন নামধারী ছাত্র সমাজে উশৃঙ্খলতা সৃষ্টি করছে, তারা ছাত্র নয়। আপনাদের এই কলেজের মাঠে আমি বলতে চাই, এই কলেজ, এইখানের স্কুল, এইখানের যত প্রতিষ্ঠান আছে, এদের মধ্যে 0.1% ওইসব ছাত্র আছে যারা এই গণ্ডগোলগুলি করতেছে না। সবাই লেখাপড়া নিয়ে সারা বাংলাদেশের 99.99% ছাত্র, আমার ভাইয়েরা, আমার কলিজার টুকরারা, তারা যে দায়িত্ব পালন করেছেন, দায়িত্ব পালন করে তারা তাদের লেখাপড়া নিয়ে ব্যস্ত। লেখাপড়ার বাইরে কিছু চিন্তাও করে না, লেখাপড়ার বাইরে কোনো ভাবনাও নেই তাদের। তারা চায় লেখাপড়া করবে, মানুষের মতো মানুষ হবে, তারা এমপি হবে, তারা মন্ত্রী হবে, তারা ব্যবসায়ী হবে, তারা রাষ্ট্রপতি হবে, তারা প্রধানমন্ত্রী দেশে হবে। তাদের স্বপ্ন অনেক। তাদের লেখাপড়াকে বিঘ্ন বাড়ানো যাবে না। আজকাল কিছু ছাত্র আমাদের ছাত্র সমাজকে কলুষিত করতে চায়। আজকে কিছু ছাত্র আমাদের ছাত্র সমাজের লেখাপড়াকে নষ্ট করতে চায়। এটা হবে, দেওয়া যাবে না, দেওয়া যাবে না। ছাত্রদের লেখাপড়া নষ্ট হতে যাবে না। ডক্টর ইউনূস সাহেবকে পরিষ্কার ভাষায় বলতে চাই, আপনি আমাদের একজন ছাত্রদের বা আপনারা যে কষ্ট করে আমাদের লেখাপড়া করাচ্ছে, সেই তাদের আশা যেন পূর্ণ হয়, তাদের আশা যেন পূর্ণ বিচীর্ণ না হয়ে যায়। আপনারা অনেক কষ্ট করে রিক্সা চালিয়ে কাজ করে অনেক কষ্ট করে সন্তানদের স্কুল কলেজ লেখাপড়া, তাদেরকে দিয়ে রাজনীতি করার দায়িত্ব কেউ আমাদেরকে দেয় না। আপনারা দোয়া করবেন যাতে আমি আপনাদের কামরা হিসেবে থাকতে পারি। আপনাদেরকে বেশি বেশি করে দোয়া করতে হবে। আল্লাহ যে নিয়মে হাসিনা সরকারকে আমাদেরকে বিদায় করে দিয়েছেন, এমনি ভাবে আল্লাহ আমাদেরকে একটা সুস্থ সুন্দর নির্বাচনের ব্যবস্থা করে। আপনারা রাজি আছেন? সবাই আপনারা সবাই আমরা দোয়া করবেন একটা সুস্থ নির্বাচনের। আর বিশেষ করে আমাদের রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, আমার মনে হয় জীবিত থাকতেন, উনাকে পায়ে করে সালাম করলে আমার ভালো লাগে। উনি এত ভালো মানুষ ছিলেন, ভালো ভাবের মানুষ ছিলেন, সৎ ছিলেন, চরিত্রবান ছিলেন, দুর্নীতি মুক্ত ছিলেন। উনার আদর্শে যদি আমরা বিশ্বাস করি, বিএনপি যারা কর্মীরা, ইনশাআল্লাহ আমাদের বিরুদ্ধে কারোর কোনো ক্ষোভ থাকবে না। আমাদের ম্যাডাম জিয়া বাবু সঙ্গে উনি অসুস্থ, আল্লাহ ওনাকে এই মিথ্যা মামলাগুলি যদি মুক্ত করে দিয়েছেন, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি। উনার জন্য দোয়া করবেন, আল্লাহর জন্য ওনাকে সুস্বাস্থ্য নিয়ে আর আমাদের অহংকার, আমাদের গর্বের ধন তারেক জিয়া সাহেবের সঙ্গে দোয়া করবেন, আল্লাহ তার জন্য ওনাকে দেশে নিয়ে সুন্দরভাবে আমাদের দায়িত্ব নিয়ে দেশ পরিচালনা করার তৌফিক দান করেন।